ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? ভাই আমার নাম হচ্ছে রেশমি সিদ্দিকী। রেশমি স্মৃতিজি। জি, মুসলমান আপনি? জি। পরিবারে কে কে আছে? পরিবারে আমার কেউ নেই। আমি এক বাপের এক মেয়ে। ছোটবেলা মা-বাবা হারাই ফেলেছি। কেমনে হারায় ফেলেছেন? মারা গেছে নাকি হারায় ফেলেছেন? মারা গেছে। মারা গেছে। হুম। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স ছিল এই ১.৫ বছর। ১.৫ বছর। এই ১.৫ বছরে কার কাছে মানুষ হইছেন? এই আমার একটা মামি ছিল, আপন মামি না। মানে চাচাতো জ্যাঠার ওরকম মামি ছিল। মামির হাতে বড় হয়েছি। বড় হওয়ার পরে যত বুদ্ধি হয়েছে আমার দেখতেছি আমার মামি আমাকে তেমনটা মায়া করতেছে না। তো আমিও বড় হচ্ছি। একটা মানুষ আদর করলে ভালোবাসলে কতটুক থাকে আন্তরিকে, আর না করলে মুখের উপরে ভালোবাসলে কতটুকু আন্তরিক, ওটা বুঝতে পারছি। বুঝতে পারার থেকে মামির হেন্দে চলে এসেছি। চলে আসার পরে যে আপনার এখানে আইলাম। আহ, আপনার এখানে তো আপনি বিভিন্ন মানুষকে সহায়তা করেছেন দেখছি, বিভিন্ন মেয়েদেরকে হেল্প করেছেন দেখছি, আপনি বিভিন্ন মেয়েদেরকে বিয়ে দিয়েছেন দেখছি। দেখার পর আপনার ভিডিও দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার এখানে এলাম। তার আগে কোনো বিয়েটিও হয়েছিল? না, আমার কোনো বিয়ে শাদী হয়নি। আমি তো এক ভিডিও দেখছি আপনার বিয়ে হয়েছে। নাকি লজ্জা পায় বলতেছেন না? হুম। একটা ভিডিওতে দেখছি। আসলে এটাকে ধরতে গেলে কোনো বিয়া হয়েছে বলা যায় না ভাইয়া, কেন যেমন জানেন? এই যেমন আমি ৫ মাস না ৬ মাস সংসার করেছি, কিন্তু সংসার নাম ছিল কিন্তু কাজ ছিল না, একসাথে ছিলাম না। তো সেজন্য ওই বিয়েটা একবার আমি না নিতে চাই মুখে। মানে ওই ছেলের সাথে কি মানে আপনার সম্পর্ক ছিল আগে অভিমানে বলতেছেন আর কি? কোনো চরিত্র টরিত্র কোনো খারাপ টাপ ছিল হ্যাঁ, নাকি? অতিরিক্ত চরিত্রহীন ছিল। হাতে নাতে কোনো বিষয় ধরছেন যে হয়তো আপনি রেখে হ্যাঁ, কোনো মেয়ের সাথে? হ্যাঁ। আহ, হাতে নাতে ৩-৪ বার ধরেছি। তারপরে ২৪ ঘন্টা অনলাইনের উপরে মেসেঞ্জারে বিভিন্ন টিকটকে বিভিন্ন তারপরে আইডিতে যায় মেসেজ করে, হোয়াটসঅ্যাপ ইমো নেমে এক কথায় মানে সারাদিন মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। কতক্ষণ মানুষ। মানে আপনাকে কেয়ার করে না বা আপনার যে হুম। বউ সেই বিষয়টা ইয়া করে না, না, না। যার কারণে আপনি ছেড়ে দিয়ে চলে আসছেন। হ্যাঁ, এই অভিমানে বলতেছেন স্বামী নাই, ঠিক আছে। যাই হোক না, ঠিকই আছে, স্বামী এটাকে নাই বলা চলে, কারণ যেহেতু যে স্বামী আপনাকে এটা রেসপেক্ট করে না, সম্মান করে না, যে স্বামী হয়তো আপনার কেয়ার রাখে না, সেটা স্বামী হতে পারে না। রাইট। ঠিক আছে। আর একটা স্ত্রীর সাথে যদি ৩ মাস সংসার না করে, 3 মাস যদি কথাবার্তা বা তাদের সাথে যদি কোনো মানে ঘর সংসার না হয়, এমনি তো ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আমাদের প্রায় ১ বছর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আমাদের এখানে আসছে বিয়ের জন্যই। কেমন মানুষ চাচ্ছেন? আমি একজন ভালো মনের মতন একজন ভালো একজন একজন মনের মতন বলতে কি, একজন সে যেন ভালো একজন ব্যক্তি হয়, মানুষের মতন যে মানুষ হয়। সে কালা হলে সমস্যা নাই, সে বুড়ো হলে সমস্যা নাই, তার কাছে এই মানে একটা সুন্দর মন থাকলে হইব। বুঝতে পারছি, একজন ভালো মনের মানুষ হ্যাঁ, চাচ্ছেন। সে যেন আমাকে সুন্দর করে ৩ বেলা ভাত খাওয়াইতে পারে, আর আমার জন্য ৩ পোশাক দিয়ে ভরণ পোশাক দিয়ে রাখতে পারে। আপনিও জাস্ট যাতে আমার তার সেবা এতটুকু করতে চাওয়া। পারেন। হ্যাঁ, আমার যদি তারা হচ্ছে বিয়ে করছিল, হয়তো বাবুটা মারা গেছে বা বাচ্চা কাচ্চা আছে। বিয়ে করেছি, বউ মারা গেছে, তাতেও কোনো সমস্যা নাই। বউ থাকলে কোনো সমস্যা নাই, যদি তার টাকা পয়সা থাকে সে বউ থাকবে, আমি থাকবো। তো আমার যে ভরণ পোষণ দিলেই হলো আর কি। ভরণ পোষণ দিলে হবে। আপনার কোনো কিন্তু পার্সোনাল ফোন নাম্বার আছে? আমার কোনো ফোন নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুন্দর কথা বলছেন, আমরা স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন। তো আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে, কেউ আর অযথা ভিডিও আমার কল সাথে দেবেন যদি না। কেউ যোগাযোগ করতে চান, আপনারা আমার ভাইদের সাথে যোগাযোগ করবেন, ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন। আল্লাহ হাফেজ।